দেখা যায় যখন তাকবীরে তাহরিমে বাঁধা হয় তখন হাত ছেড়ে দেয়, পরে আপনার হাত বাঁধা হয়। এটা কি ঠিক? আমরা বলব যে এটার বিস্তারিত কোনো কিছু নেই যে ছেড়ে দিবে নাকি আপনার সরাসরি বাঁধবে, কিন্তু স্বাভাবিক যেটা আমরা বুঝি সেটা হচ্ছে সরাসরি বাঁধবে, কারণ ছেড়ে দেওয়ার কোনো এখানে ইঙ্গিত পাওয়া যায় না যে ছেড়ে দেবে, কারণ এটা বাড়তি কাজ। ছেড়ে দেওয়াটা একটা বাড়তি কাজ হইল। সুতরাং এটা যখন আপনার কোনো প্রয়োজনের বাইরে, তাহলে এটা বাড়তি আমল, এটা বাড়তি আমল। সুতরাং সরাসরি করা এটা হচ্ছে আসল, কারণ ওইটা বাড়তি আমলের জন্য দলিল প্রয়োজন হবে, কারণ এটার জন্য ভিন্ন দলিলের প্রয়োজন, আর দলিল পাওয়া যায় না। এই কারণে সেটা শুদ্ধ নয়, শুদ্ধ হয়েছে সরাসরি আপনার বাঁধে ফেলা। আসসালামু আলাইকুম। আমি যেখানে থাকি মহল্লাতে, সেখানে ফজরের নামাজ সূর্য ওঠার ঠিক একটু আগে শেষ হয়, আলোকিত হয়ে গেলে সেক্ষেত্রে আমি কি বাসায় পড়বো নাকি মসজিদে যে তাদের সাথে অংশগ্রহণ করবো? আলহামদুলিল্লাহ। একবার প্রশ্ন করেছেন, অনেক মসজিদে ফজরের সালাত বিলম্ব করে জামাত অনুষ্ঠিত হয়, এমনকি সূর্য ওঠার কিছু পূর্বে সালাত শেষ হয়, 10-12 মিনিট এরকম। তো এই ক্ষেত্রে সেই জামাতে সালাত পড়বে নাকি একাকী বাসায় পড়বে? তো আলহামদুলিল্লাহ, এ ব্যাপারে সমাধান হলো, যদি একাকী পড়তে হয় তাহলে একাকী না পড়ে ওই জামাতেই পড়বেন। আপনি বাড়তি সওয়াবের জন্য 25 থেকে 27 গুণ জামাতের সওয়াব। আর যেহেতু এটাও একটা ওয়াক্তের মধ্যে, যদিও আউয়াল ওয়াক্তে নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল ওয়াক্তে সালাতগুলো পড়তেন, বিশেষভাবে ফজরের সালাত আউয়াল ওয়াক্তে পড়তেন। তো যেহেতু আউয়াল ওয়াক্তে হলো না, এটা ঠিক, কিন্তু আপনি এই ওয়াক্তে পড়লে জামাতে পড়তে পারতেছেন, এই জন্য তাদের সাথে পড়বেন। একাকী পড়লে তো 1 গুণ সওয়াব, আর জামাতে পড়লে হলো 25 থেকে 27 গুণ সওয়াব। আর এমন তো নয় যে ওয়াক্ত পার করে দিয়েছে। হাদিসে এসেছে, আফদালুল আমাল আস-সালাতু লিওয়াক্তিহা, উত্তম আমল হলো সালাতকে ওয়াক্তের মধ্যে পড়া। ওয়াক্ত শেষ হয়ে যাবে কখন? যখন সূর্য উঠে যাবে। সূর্য তো আর উঠাই যায় না। আসলে আমাদের মসজিদগুলো এই ধরনের আচরণ করা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম অনুযায়ী আউয়াল ওয়াক্তে পড়া উচিত, কারণ শুধু ফজরের আজানের সাথে, আউয়াল ওয়াক্তের আজানের সাথে সিয়ামেরও সম্পর্ক। এই জন্য তো তারা রমজান মাসে ঠিক মতোই আজান দেয় আর ঠিক মতোই সালাত পড়ে, কিন্তু যেদিনই রমজান শেষ, তার অর্থ তারা বুঝাইতে চাচ্ছে তাদের এই আচরণের মাধ্যমে যে রমজান ছাড়া মুসলিম ব্যক্তির কোন সিয়াম বলে কিছু নাই। তার সিয়ামের সুহুরের সাথে সম্পর্ক আজানের না। আজান পর্যন্ত খাও, সুহুর খাও, তো ওরা যেভাবে আজান দেয়, সিয়াম তো 12 মাস নষ্ট হবে, 11 মাস পুরো নষ্ট। আর তারপরে এই ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত যে ওয়াক্তে সালাত, দবশ করে 45 মিনিট দেরি করলো কেন? এই তো সুবিধাবাদী জিন্দাবাদ। ওরাই তো বলে আল হাদিস বা সহিহ কিতাব ভাইদেরকে, এরা সুবিধাবাদী। আর এটা কি বাদী? এটা সুবিধাবাদী হলো না, খালি ঘুমের কারণে এতক্ষণ ওনারা জেগে থাকবেন। আর 11 মাসের সিয়াম তারা স্বীকার করতেছে না। তাদের আচরণে বোঝা যায় যে 11 মাসের সিয়াম লাগবে না, কোন নফল আর সুন্নত সিয়াম নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহু আকবার। জি, আমার প্রশ্ন হলো যে নাভির নিচে প্যান্ট বা পায়জামা পরা যাবে কিনা? উপরে তো কাপড় আছে, টাকা পরে নাভির নিচে প্যান্ট বা পায়জামা পরা যাবে কিনা? জি, আমাদের এক ভাইয়ের প্রশ্ন আছে যে নাভির নিচে প্যান্ট বা পায়জামা পরা যাবে কিনা। আমরা বলবো যে সাধারণ নিয়ম আছে নাভির উপর থেকে সতর যেটা হাঁটু পর্যন্ত সেটা ঢেকে রাখা, কিন্তু এটা এত কঠিন হয় না যদি উপরে মোটা কাপড় থাকে। যে কারণ অনেকের আছে কোমর একটু হালকা নেমে যায়, মানে ইচ্ছাকৃত পড়ে না, নেমে যায়, কিন্তু উপরে সতরের সমস্যা হয় না। উপরে মোটা কাপড় থাকে, সতর খুলে যায় না, দেখা যায় না, তাইলে এত ডেঞ্জারাস না। কিন্তু সাধারণ নিয়ম আছে আপনার নিচের বসনটা হবে নাভির উপর থেকে, এটা হচ্ছে সাধারণ নিয়ম। কিন্তু সতর দেখা না গেলে তেমন একটা সমস্যা নেই।
সাহেব, আমি একজন হানাফি। আসসালামু আলাইকুম। আমি একজন হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। তো আমি 4-5 বছর যাবৎ সহি আকীদা এবং মানহাজ এবং সহি আমল করে আসতেছি। গত রমজান মাসে একটা ঘটনা হয়েছিল। আমাদের পাড়ার যে বড় মসজিদ, ওই মসজিদ থেকে আমাদেরকে মারপিট করে আমাকে এবং আমার সাথে একজন ভাই ওনাকে বের করে দেওয়া হয়। তো এই 1 বছর যাবৎ আমরা সালাত আদায় করতেছি ঘরে এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানে ওয়াক্তের সালাত, আর জুমার সালাতটা আদায় করতেছি শহরে একটা সহিয়াতের মসজিদে। তো এই অবস্থাতে আমাদের পরামর্শ দিবেন আমরা কি করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে, এই বিষয়টা একটু বড় হয়ে গেছিল। আমাদেরকে মারপিট করে যখন বের করে দেওয়া হয়েছে, ওই এলাকার যে চেয়ারম্যান উনি আমাদেরকে নিষেধ দিচ্ছেন এবং থানার যে ওসি সাহেব ছিলেন উনিও বলছেন যে আমরা এই সালাত আদায় করলে আমাদের এই মসজিদের নাম হবে। এখন আশেপাশের মসজিদে আমরা যেতেছি না ফেতনা খাবে, কারণ আশেপাশের মুসল্লি বা মসজিদ কমিটি সবাই জানে যে আমরা ওইভাবে সালাত আদায় করি, ওই মানহাজ অবলম্বন করি। তো আমাদেরকে একটু পরামর্শ দিয়ে গঠিত করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি তো লম্বা চড়া বর্ণনামূলক প্রশ্ন করেছেন। সারসংক্ষেপ হলো, উনি বলছেন যে কিছুদিন বা কয়েক বছর যাবৎ উনি হানাফি মাযহাব অনুযায়ী আমল না করে সহি আকীদা অবলম্বন করেছেন, সহি আমল করে থাকেন সুন্নাহ মোতাবেক। মসজিদে এই ব্যাপারে তাকে বাধা দেওয়া হয়েছে, তারপরে নিষেধারোপ করা হয়েছে এবং চেয়ারম্যান, থানার পুলিশও ওই ইমাম বা মসজিদের মুসল্লিদের সাথে কণ্ঠ মিলিয়ে তাদেরকে এই সব সুন্নাহ আমল করতে নিষেধ করেছেন। এখন তারা কি করবে? তো এটার ব্যাপারে আমরা বলবো যে সুন্নাহ মোতাবেক আমল করা এবং সহি আকীদা গ্রহণ করা, এটা তো অবশ্যই একজন মুসলিমের কর্তব্য। একজন মুসলিমের তার ইমানের দাবি, তার ধর্মীয় দাবি সেটা করতে পারে এবং সে এই ব্যাপারে উৎসাহ পাওয়ার অধিকারী। কিন্তু তা না করে তাদের প্রতি আরো কণ্ঠাসা আরোপ করা হয়েছে। কেন মক্কা মদিনায় তো এই রফুল এদেন না করলে, জোরে আমিন না পড়লেও কিছু বলা হয় না। সৌদি আরবের কোন মসজিদে কাউকে কিছু বলা হয় না। আর যে আমলের দলিল পাওয়া যায় কোরআন এবং সহিহ হাদিস থেকে, যে আমল এবং ইবাদত এবং আকীদার সহি দলিল পাওয়া যায়, সেই ক্ষেত্রে কোন ইমাম বা কোন মুক্তাদি, কোন কমিটি, কোন পুলিশ, কোন চেয়ারম্যান, দায়িত্বশীল, এদের উচিত নয় বাধা দান করা। কারণ এখানে আরেকটা ব্যাপার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর সুন্নাত কেউ যদি জীবিত করে তাহলে 50 জন শহীদ সাহাবীর নেকি পায়। এত বড় সওয়াব থেকে তারা বঞ্চিত করতেছে। তো যদি তাদেরকে একান্তই বাধা দেওয়া হয় এই সুন্নাহ পালন থেকে, তাহলে তারা জামাত সহকারে নিজেরাই সালাত পড়তে পারবে, এমনকি বাড়িতেও পড়তে পারবে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, ইমাম কি বলে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে নিয়ে এসেছেন যে কেউ যদি মসজিদের বাইরেও কোথাও জামাত করে সালাত পড়ে তাহলে 25 থেকে 27 জন নেকি পেয়ে যাবে। আবার কি সুন্নাহ মোতাবেক আমল করার সেটা বাড়তি নেকিও পাবে। এই ক্ষেত্রে এই পর্যায়ে তো আমরা এই মসজিদ পাচ্ছি, আত-তাকওয়া মসজিদ, কিউসেট মসজিদ, অন্যান্য মসজিদ, এই যে প্রায় 25-30টা এখন বৃহত্তর সিলেটের মধ্যে মসজিদ পাওয়া যায়। এটা কি কারণে? তাদের নিষেধাজ্ঞা মেনে যদি তারা কি বলে এই আমলগুলো, সহি আমলগুলো, সুন্নাহ পালন যদি বিরত থাকতো, তাহলে এই মসজিদগুলো হইতো। এই মসজিদগুলো হওয়াতে কত মুসল্লি বেড়ে গেছে।
কতজন এই মৃত সুন্নাত জীবিত করে 50 জন সাহাবীর সওয়াব নেওয়ার সুযোগ পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারকাতুল্লাহ এই ধরনের ইমামদেরকে, এই ধরনের মুক্তাদিদেরকে, কমিটিদেরকে এবং এই পুলিশ প্রশাসনকে আল্লাহ হেদায়েত দান করুন, তাদেরকে ইসলাম বুঝার, ঈমান বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যে একটা প্রশ্ন আছে, বর্তমান পরিস্থিতিতে চাষাবাদ করতে অনেক পরিমাণে টাকা খরচ হয়, তাই ফসলের কত ভাগ ফসল প্রদান করতে হবে? শেখ মুস্তাফিজুর রহমান। ধন্যবাদ। আমাদের এক ভাইয়ের প্রশ্ন আছে যে বর্তমানে চাষাবাদে অনেক বেশি খরচ হয়, তো এক্ষেত্রে ওষুধের ব্যবস্থা কেমন? আমরা বলবো যে ওষুধের সাথে অন্যান্য খরচের সাথে সম্পৃক্ততা নেই, সেচের সাথে সম্পর্ক, যেটা হাদিস দ্বারা বোঝা যায়। সুতরাং যদি সেচের কারণে অর্থের বেশ কম হয় তাইলে বিধান প্রযোজ্য হবে, আর এমনি আনুষঙ্গিক অন্য ব্যাপার সেটা প্রযোজ্য হবে না। সেটা হচ্ছে ওষুধের সাথে সম্পর্ক, সেচের সাথে, এটা খেয়াল রাখতে হবে। অন্যটা বাড়তে কমতে পারে, যদিও ভিন্ন মত পাওয়া যায়, কিন্তু সেটা হাদিস সম্মত নয়। কত ভাগ দিতে হবে? জি, কত ভাগ? যদি শেষ দিতে না হয় তাইলে ওসর, আর না হইলে নিসফুল ওসর। ওসর মানে 10-এর 1 ভাগ, নিসফুল ওসর মানে কত? 20-এর 1 ভাগ। জি। জি, আরেকটা প্রশ্ন, কোন মানুষকে সাদাকা দেওয়া, কোন মানুষকে সাদাকা দেওয়া যাবে? বাসার বুয়া যদি নামাজি না হয় তাহলে ওই বুয়াকে কি কাজের মহিলাকে কি সাদাকা দেওয়া যাবে? আলহামদুলিল্লাহ। সাদাকা বা যাকাতের টাকা কোন কাফের মুশরিককে অথবা বেনামাজিকে দেওয়া যাবে কিনা এই ব্যাপারে প্রশ্ন এসেছে। আসলে সাদাকা এবং যাকাত এটা কিন্তু ইসলামের বিধান, ইসলামের স্বার্থে ব্যবহৃত হবে, মুসলমানদের স্বার্থে ব্যবহৃত হবে। এমনকি যাকাতের 8টা খাতের মধ্যে একটা খাত হলো কাফের মুশরিককে দেওয়া যায়, কিন্তু সেটা কি মুআল্লাফাতুল কুলুব, ইসলামের প্রতি তার অন্তর আকৃষ্ট করার উদ্দেশ্যে। এটা জনগণের ক্ষেত্রে হইতে পারে, শাসকের ক্ষেত্রে হইতে পারে, কাফের শাসক, কিন্তু ইসলামের স্বার্থে হইতে হবে, মুসলমানের স্বার্থে হইতে হবে। এই একই কারণে কোন বেনামাজিকেও দেওয়া যাবে না। বেনামাজিকে সাদাকা বা যাকাত দেওয়া এটা ইসলামের বিধান না। এই অর্থটা ব্যয় করতে কে বলেছে? ইসলাম না। ইসলামী স্বার্থে ব্যবহার হবে। একজন বেনামাজিকে কেন দেওয়া হবে? যদিও আত্মীয় হয়, কিন্তু আত্মীয় যদি নামাজি হয়, সালাত আদায় করে, তাহলে ডাবল নেকি। আর যদি সে আদায়কারী না হয় তাহলে তাকে দেওয়াই যাবে না। তবে সাদাকা এবং যাকাতের মাধ্যমে তাকে দাওয়াত দেওয়া যেতে পারে যে তুমি যদি সালাত পড়ো তাহলে আমি কিন্তু অনেক দান করি, এই দানগুলো তোমাকেও দিতে পারতাম, তুমি সালাত ধরো। দাওয়াতের কাজ করতে হবে। বুয়া তো আপনার বেতনভুক্ত, সে যদি বেনামাজি হয় তাকেও দেওয়া যাবে না। হ্যাঁ, বিশেষ কোনো অবস্থা হলে, সে রোগাক্রান্ত হয়ে গেছে, সে চিকিৎসা করার সামর্থ্য নাই, তো তাকেও চিকিৎসার জন্য দিবে, কিন্তু তাকে দাওয়াতটাও দিবে, ইসলামী স্বার্থ যেন সেখানে থাকে। এটাই হলো মূল কথা। ওয়াবিল্লাহি তৌফিক। একটা প্রশ্ন আছে যে মাঝে মাঝে সালাত পড়ে, মাঝে মাঝে পড়ে না, তার ক্ষেত্রে বিধান কি হবে? আলহামদুলিল্লাহ। তো মাঝে মাঝে সালাত পড়ে, মাঝে মাঝে পড়ে না, এটার ব্যাপারে মতভেদ আছে যে কি হবে। তবে মক্কা মদিনার বা সৌদি আরবের অধিকাংশ আলেম বলছেন যে যারা 5 ওয়াক্ত সালাত পড়ে নিয়মিত তারাই হলো নামাজি। 1 ওয়াক্ত 2 ওয়াক্ত যারা ছেড়ে দেয় তারাকে নামাজি বলা যাবে না। হ্যাঁ, তারা নামাজি না। এটা লাজনাত দায়মা, গ্রান্ড মুফতি শেখ বিন বাজ, সালেহ ফৌজান আল ফৌজান, ওনারা বলছেন 1 ওয়াক্ত 2 ওয়াক্ত যারা ছেড়ে দেয় এরা বেনামাজি। আমি যে কথাটা বলেছিলাম, কম্পালসারি সাবজেক্ট, এক সাবজেক্ট ছেড়ে দিল সে একেবারে বাদ, ফেল। এটাই হলো যুক্তিযুক্ত কথা, ইসলামের দৃষ্টিতেও এবং আমাদের সামাজিক দৃষ্টিতেও যুক্তিযুক্ত। অতএব যে ব্যক্তি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত ছেড়ে দেয়, তো সেই ব্যক্তিকে আমরা নিয়মিত নামাজি ধরতে পারি না, সেও বেনামাজির কাতারে পড়ে।
জি, অতএব এভাবেই তার উপরে বিধান প্রযোজ্য হবে। অবিল্লাহি তৌফিক। শাহ মুস্তাফিজুর রহমান, কেউ যদি বড় শিরক করে তওবা করে তাহলে আল্লাহ কি তাকে ক্ষমা করবেন? ধন্যবাদ। আমাদের ভাই বলতেছেন কেউ যদি বড় শিরিক করে যদি তওবা করে ক্ষমা করবেন, অবশ্যই ক্ষমা করবেন, কারণ তওবাটাই হচ্ছে মহৌষধ। যদি খাঁটি তওবা করে শিরিক কুফরি সবই ক্ষমা হয়ে যাবে। হ্যাঁ, এতে কোনো সমস্যা নেই, কারণ ক্ষমার একমাত্র সুযোগ সেটাই, সে তওবা করে নেবে। হ্যাঁ, যে তওবা করবে তার সবই মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। সে কেউ কেউ বলে থাকে যে তওবা করলে তার পিছনের গুনাহ সবে পরিণত হবে, এই ব্যাপারে কি কোনো সত্যতা আছে? আর সেটা আপনার তাবদিলের ব্যাপার, যেটা সেটা হচ্ছে যদি সত্যিকার ঈমান পরিপূর্ণ হয়ে যায়, যে আপনার পাপের প্রতি ঘৃণাবোধ আসে, তখন আল্লাহ শানু ওই খারাপকে নেকে পরিণত করতে পারেন। হ্যাঁ, সেটা কোরআনে যেটা ইঙ্গিত দেওয়া হয়েছে। এখন একটা প্রশ্ন হচ্ছে শাহ রহমান, ঈমান আনার সহজ উপায় কি? ঈমান আনার সহজ উপায় কি? আলহামদুলিল্লাহ, ঈমান আনার সহজ উপায় হলো ঈমানের পয়েন্টগুলো জানা, হ্যাঁ, এবং ঈমানের সংজ্ঞা জানা। আপনি যদি ঈমানের পয়েন্টগুলোই না জানেন, সংজ্ঞাটা না জানেন, তাহলে আপনি ঈমান আনতে পারবেন না। তো ঈমানের সংজ্ঞা তো হলো অন্তরে বিশ্বাস, আর মুখে স্বীকার করা, আর কাজে বাস্তবায়ন করা। আর ঈমানের পয়েন্টগুলো হলো আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস, ফেরেশতা, তারপরে নবী রাসূলগণ, কিতাব সমূহ, পরকাল এবং তাকদীরের প্রতি ঈমান আনা। এমনিভাবে আল্লাহর রুবুবিয়তের প্রতি ঈমান আনা, আল্লাহর উলুহিয়তের প্রতি ঈমান আনা এবং আল্লাহর নাম এবং গুণাবলীর প্রতি ঈমান আনা। এই বিষয়গুলোর সমন্বয়ে আমরা ঈমান আনতে পারি। এই ঈমান আমাদের পরিপূর্ণ আমরা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। জি, শাহ রমজান, একটা প্রশ্ন আছে, অনেক সময় প্রয়োজনে ফরজ সালাতের সময় পিছিয়ে দেওয়া হয়, যেমন আজকে এশার সালাত আধ ঘন্টা পিছিয়ে দেওয়া হয়। আমার প্রশ্ন, এই মুহূর্তে যদি উপস্থিত কোনো মুসল্লি মৃত্যুবরণ করেন, তাহলে মুসল্লির এই ওয়াক্তের সালাতের হিসাব কিভাবে নেওয়া হবে? আলহামদুলিল্লাহ, সালাত যদি বিলম্ব করা হয় ওয়াক্তের মধ্যে প্রয়োজনে যদি বিলম্ব করে, আর এর ভিতরে যদি মারা যায়, তাহলে ইনশাআল্লাহ এর জন্য সে জবাবদিহিতার সম্মুখীন হবে না। আর বিশেষভাবে এশার সালাতের ক্ষেত্রে, এশার সালাতের যে উত্তম ওয়াক্ত, এটা হয়তো এখনো হয়নি। হ্যাঁ, কেউ যদি উত্তম ওয়াক্তে পড়ার জন্য, উত্তম ওয়াক্তে জামাত করার জন্য একদিনের জন্য হইল, আজকে কারণ বিশেষে আমরা উত্তম ওয়াক্তে যাইতেছি, আর সবসময় আমরা জায়েজ ওয়াক্তে পড়ি, এশারের সালাতটা জায়েজ ওয়াক্তে পড়ি। উত্তম ওয়াক্ত হলো বিলম্ব করে পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আনা শুক্রা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশা ইলা সুলুসিল লাইল। যদি আমি উম্মতের জন্য ভারী বা কষ্টকর মনে না করতাম, তাহলে এশার সালাতকে 1/3 রাত পর্যন্ত বিলম্ব করার আদেশ দিতাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা নিজে করেন, কারণ কি উম্মতের জন্য ভারী হয়ে যায়, আর সালাতটাও হয়তো অনেকের আদায় করা সহজ হবে না, হয়তো সালাত রেখেই ঘুমিয়ে গেল। এই জন্য জায়েজ ওয়াক্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়েছেন। আর ওয়াক্ত হয়ে গেলেই, ওয়াক্তের তো শুরু আছে, শুরুতে প্রবেশ করলেই তো আমি সালাত পড়তে পারি জামাত সহকারে, 25 থেকে 27 গুণ সওয়াবের অধিকারী হয়ে যাব। কিন্তু আমি বিলম্ব করতে যাই, উত্তম ওয়াক্তে যাইতে, উত্তম ওয়াক্তের টার্গেট নিয়ে দেখা গেল যে আমি জামাতই মিস করলাম, তাহলে তো লাভ হলো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি দয়া পরবশ হয়ে তিনি আউয়াল ওয়াক্তে উত্তম বলেছেন 1/3 পার হওয়ার পর, কিন্তু জায়েজ ওয়াক্তেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়েছেন। যেমন ভাবে ফজরের সালাত আউয়াল ওয়াক্তে পড়েছেন, জায়েজ ওয়াক্তে পড়েননি। তো এটা কোনো সমস্যা নাই। যদি এই টার্গেট নিয়ে কেউ সালাত বিলম্ব করতে যে মারা যায়, তাহলে ইনশাআল্লাহ সে দায়বদ্ধ থাকবে না, ইনশাআল্লাহ সে মাফ পাওয়ার যোগ্য হবে। ওয়াবিল্লাহি তৌফিক।
যে একটু আমরা বিরতি নিচ্ছি, আজানের বিরতি, এখন আজান হবে। আজানের পরে ইনশাআল্লাহ আরো দুই একটা প্রশ্ন নেওয়া হবে। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো ধর্মের জোর জবরদস্তি নাই, ধর্মে জোর জবরদস্তি নাই, কিন্তু তাহলে আপনি যেটা বলছেন যে মুসলিমদের হত্যা করার জন্য, তাহলে এই দুই আয়াতের বক্তব্য পরস্পর সাংঘর্ষিক হবে কিনা? আর আরেকটা প্রশ্ন আমাদের আলহামদুলিল্লাহ, প্রশ্নটা আমার লেকচার থেকে আসছে। সূরা তওবার 5 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন যে তোমরা মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। এটা ইসলামের বিজয়, ইসলামের পরিপূর্ণ শক্তি সামর্থ্য যখন আল্লাহ দান করবেন তখনকার বিধান এটা। জিহাদের 4টা স্তর আছে, একটা হলো হারাম, আর একটা হলো কি জায়েজ, হ্যাঁ, আর জায়েজ মানে অনুমোদিত, আর এটা হলো প্রতিশোধমূলক। যেটা জায়েজ এটা হলো প্রতিশোধমূলক, আর একটা হলো প্রতিরোধমূলক, আর একটা হলো আক্রমণাত্মক। হ্যাঁ, হারাম কখন? যখন আপনার জুলুমকারীর বিরুদ্ধে আপনি কিছুই করতে পারেন না, হত্যা করলে কিছু করতে পারবেন না, কারণ সমাজের সবাই খারাপ, তখন আর এই জিহাদ আল্লাহ হারাম করে দিয়েছে। এরপরে হলো প্রতিশোধমূলক, যখন আপনার সামর্থ্য হয়েছে তখন আপনি এর আগে যে আপনার প্রতি জুলুম করেছে এই জুলুমের বদলা আপনি নিতে পারেন, এটাকে বলা হয় প্রতিশোধমূলক জিহাদ। আর একটা হলো প্রতিরোধমূলক জিহাদ। প্রতিরোধ মানে আপনি যুদ্ধ করতেছেন না, কিন্তু আপনার উপরে যুদ্ধ চাপাই দিতেছে, আপনি কি
তা মাথা পেতে দিবেন, ঘাট পেতে দিবেন, মারো মারো না, আপনি প্রতিরোধ করবেন। এটা হলো প্রতিরোধমূলক জিহাদ। তাহলে কাফেররা এরকম করেছে, এটাই সবসময় করে দেয়। আর একটা হলো আক্রমণাত্মক জিহাদ। আক্রমণাত্মক কিভাবে? যে আল্লাহ তো মানুষ সৃষ্টি করেছে, বান্দা সৃষ্টি করেছে তার ইবাদত কায়েম করার জন্য, কিন্তু ওরা ইবাদত করে না। এখন ইবাদত যেহেতু আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছেন, এখন ইবাদত করো, ইবাদত করার জন্য সৃষ্টি করেছে, এটা যখন বুঝলো না এদেরকে বুঝাই দাও। হ্যাঁ, ঠিক আছে না? এটা তো আমরাও বলি যে সোজা আঙুলে যখন ঘি উঠে না তখন বাঁকা করা হয়। আল্লাহ এটা হলো চতুর্থ পর্যায়ে। এটা কেমন? আল্লাহ এমন শক্তি সাহস দিয়েছিল মুসলমানদেরকে যে মুসলমানদের বিরুদ্ধে কোন কাফের শক্তি দাঁড়াবার সাহস ছিল না। তখন আল্লাহ বলছে তোমাদের দায়িত্ব এখন চূড়ান্ত, আমার হক আদায় হচ্ছে না, এরা আমার হক বুঝলো না, আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি, এদের জন্য আমি কত কি করি, কিন্তু এরা বুঝে না, এখন জোর করেই দিল। এখন আল্লাহ ইকরাহা ফিদ্দীন, এটা হলো কি বলে, যুদ্ধের ক্ষেত্রে নয়, কাউকে বাড়ি ঘরে যে আপনি করবেন তা না। আর যুদ্ধের ক্ষেত্রে তো সময় দেওয়া হয়। যুদ্ধের ক্ষেত্রে যদিও বলা হয়েছে হত্যা করো, কিন্তু হত্যার আগে আরো 2টা পর্যায়ে আছে। ডাইরেক্ট হত্যা না, কি করতে হবে? আগে দাওয়াত দিতে হবে। দেখো তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, তার হক আদায় করার জন্য, তুমি করো না, তুমি কি ইবাদত করবে? ইবাদতের আওতায়, ইসলামের আওতায় আসবে না? আসবে না। যদি সে আসতে না চায় তাহলে তাকে বলতে হবে দ্বিতীয় পর্যায়ে, তাহলে তুমি আমাদেরকে আল্লাহর বান্দাদেরকে ট্যাক্স দিয়ে থাকো, আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহর বান্দাদেরকে ট্যাক্স দাও, তবুও তাকে ছেড়ে দেওয়া হবে। তৃতীয় পর্যায়ে যদি বলছে না ট্যাক্সও দিব, বলছি ঠিক আছে তুমিও রেডি হও, আমি রেডি, তলোয়ার। এই তৃতীয় পর্যায়ে হলো তাদেরকে হত্যা করো যেখানে পাও। এটা সাধারণ ভাবেও না, তাই এর আগেও 2টা অপশন তাকে দেওয়া হবে, ওটা হাদিসের ব্যাখ্যায় এসেছে। অতএব আমি তো এমনি জোরজার মুল্লুক তার এভাবে তো চলে, এটা তো আসলে কোনো নিয়ম না। আল্লাহর জোর তো চলতেই পারে, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ এত নিয়ামত দান করেছেন, সেগুলো বুঝলো না। এখন আল্লাহ যদি বান্দাদেরকে এভাবে নিয়োগ দেন, এভাবে শক্তি দেন, তারা যদি তাদেরকে ইবাদতের আওতায় নিয়ে আসতে পারে, এটা তো করেছে, সাহাবায়ে কেরাম করেছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আদেশ দিয়েছেন। যার জন্য তো দেখা গেল যে ইসলামী রাজ্যের পরিধি খালি বাড়তেই থাকছে। কেন? রোম এবং পারস্য বিজয় হলো কি করে? রাষ্ট্রপতিকে হত্যা করা, সম্রাটকে হত্যা করা হলো। হ্যাঁ, পারস্যের সম্রাটকে হত্যা করা হলো এবং রোমের সম্রাট সে পালিয়ে যান বাঁচে। আর রাজ্যের পর রাজ্য দখল করে মুসলমানদের, সেই 2টা এত ক্ষমতাধর সাম্রাজ্য 2টাই মুসলমানরা দখল করেছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে। কাজে এটা হলো মুসলমানদের চতুর্থ পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে। আর আমরা এখন আছি কোথায়? হারামের পর্যায়ে। কোথায় আছি? হারামের পর্যায়ে। 98% বেনামাজ, এদের নিয়ে যুদ্ধ করবেন, কার সাথে যুদ্ধ করবেন? এই বাংলাদেশে 98% বেনামাজ, কে কার বিরুদ্ধে যুদ্ধ করবে বলেন? এটা হারামের পর্যায়ে। আপনি যদি যুদ্ধ করতে চান তাহলে নামাজই বাড়ান, কমপক্ষে অর্ধেক হোক, অর্ধেক হবে। আমরা এখন চতুর্থ পর্যায়ে নিচে আছি, এখন উপরে উঠতে হবে। এটা উপরে উঠাটা ভালো না। আর তারপরও ওই যে আয়াতটা সূরা তাওবার 5 নম্বর আয়াত, এটা কিন্তু এখন মুসলমানরা কাফেরদেরকে হাতিয়ে দিয়ে দিচ্ছে, বলছে আমরা পারি না, তোমরা চালাও। এখন ওরা তাই কেমন করছে? মুসলমান পাও যেখানে পাও সেখানে হত্যা করো। এমন তো ঠিকই করছে। কোরআনের আয়াত আমল এখন কে আমল করে? এটা কাফেররা করতেছে। মায়ানমারে আমল করে শেষ, ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়ায় শুরু করেছে আমল। ওরা কি বলছে? আমরা তো আয়াত পেয়েও কাজে লাগাইলাম না, এই আয়াত ওরা নিয়ে গেছে সিনিয়ে। এখন ওরা বলছে মুসলমান যেখানে পাও হত্যা করো, যতক্ষণ তারা তওবা না করবে। হ্যাঁ, শ্রীরাম যতক্ষণ না বলবে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত হত্যাযজ্ঞ চালাও। যতক্ষণ সালাত ত্যাগ না করবে, যতক্ষণ যাকাত ত্যাগ না করবে, হত্যা করবে। এমনকি এটা মুসলমানদের আয়াত আছে নাকি?
এটা তো মুসলমানরা সন্ত্রাসী সন্ত্রাসী বলতেছিল এই আয়াতকে, এটা এখন কাফেররা আমল করতেছে। আমরা সন্ত্রাসী না, কাফের আমল করলে সন্ত্রাসী হয়? আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। সালাম। যে একটা প্রশ্ন হচ্ছে, ঘুষের লেনদেনের সাক্ষী কি গুনাহগার হবেন যদিও তাহার কোনো বেনিফিট নাই? শাহ মুস্তাফিজুর রহমান। কিসের সাক্ষী বললেন? ঘুষের সাক্ষী। ও, ঘুষের সাক্ষী। ঘুষ দেওয়া সম্পর্কে সবাই আমরা জানি। আমাদের ভাই বলতেছেন ঘুষের সাক্ষী হওয়া যাবে কিনা। ঘুষের সাক্ষী হওয়া যাবে না। ঘুষ খাওয়া হারাম, সুতরাং এটা সাক্ষী দেওয়া হারাম, কারণ এটা সহযোগিতা করা। হ্যাঁ, আপনার সাক্ষী মানে পাওয়ার জন্য না কিসের সাক্ষী? মানে ঘুষ মানে সাক্ষীটা কিসের ভিত্তিতে? মানে একজনের নিচে ধরার জন্য না কোনটা? মানে প্রশ্নকর্তাকে বলতেছে মানে ঘুষের সাক্ষী সাক্ষীটা হচ্ছে দেখতেছে, হ্যাঁ? দেখতেছে বানিয়ে দিচ্ছে, মানে ওকে ধরার জন্য প্রমাণ হিসেবে? কি প্রমাণ আছে? প্রমাণ হিসেবে তো অবশ্যই দিবে, প্রমাণ হিসেবে দিবে। তাকে ধরার শাস্তি দেওয়া দরকার না, সে কবিরা গুনাহ করে যাবে, তখন তাকে বিচারের সম্মুখীন করতে হবে। হ্যাঁ, এই জন্য তার বিরুদ্ধে সাক্ষী দিবে যে সে ঘুষ খেয়েছে, আমি দেখেছি। হ্যাঁ, সুতরাং এটা কোনো দোষের বিষয় না। তাকে বিচারের সম্মুখীন করার জন্য অবশ্যই সাক্ষী দিবে, কিন্তু সাক্ষী দেওয়ার জন্য শর্ত হয়েছে সুস্পষ্ট দেখতে হবে। আন্দাজে দিলে হবে না যে আপনি দেখেন নাই, শুনেছেন কারোর মাধ্যমে, তাইলে তো চলবে না। কিন্তু সুস্পষ্ট দেখেছেন, হ্যাঁ, প্রমাণ আছে, তখন অবশ্যই সাক্ষী দিবেন যেন প্রতিরোধ করা যায়। কারণ এইভাবে সাক্ষী যদি লুকিয়ে রাখা হয় তাহলে তো ওদের চিকিৎসা হবে না, ঠিক না? কিন্তু যদি এমন হয় এমন ব্যক্তির ব্যাপারে সাক্ষী দিচ্ছেন যে নিজের জীবন যাবে, তাহলে সেটা ভিন্ন ব্যাপার। তখন আপনার নিজের জীবন রক্ষার জন্য আপনি চুপ করে থাকবেন। হ্যাঁ, কারণ হচ্ছে ওয়ালা ইউদাররা কাতিবুন ওয়ালা শাহীদ, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেছেন যে ক্ষতির সম্মুখীন করা হবে না যে লেখে তাকে এবং যে সাক্ষী দেয়। যখন সে সাক্ষী দিলে দেখা যায় আমার জীবন চলে যাবে, তখন দিবে না। কিন্তু যদি স্বাভাবিক অবস্থায় থাকে যে ওকে শাস্তির সম্মুখীন করা দরকার, তাহলে অবশ্যই তিনি সাক্ষী দিবেন যেন তার শাস্তির বিধান করা হয় এবং অপরাধটা সমাজ থেকে উঠে যায়। জাযাকুমুল্লাহ খাইর। যে একটা প্রশ্ন হচ্ছে, নিজের অজান্তে ব্যাংকের গচ্ছিত টাকায় যদি সুদের টাকা মিশ্রিত হয়ে পড়ে, এর থেকে হালাল টাকা হারাম মুক্ত করার উপায় কি? মানে বলছেন যে তার মূলধন বা মূল টাকার সাথে হারাম টাকা, তার মানে ঘুষের কিছু টাকা মিশ্রিত, সুদের টাকা মিশ্রিত হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই জবাব হলো যে সুদ যদি মূল টাকার সাথে মিশ্রণ ঘটায় তাহলে পুরো মাল নাপাক হয়ে যায়। এই জন্য সুদ থেকে মুক্ত হইতে বলা হয়েছে কেন? অন্তরের পবিত্রতা এবং মালের পবিত্রতার জন্য। আর যাকাত দিতে বলা হয়েছে অন্তরের পবিত্রতা এবং মালের পবিত্রতার জন্য। অতএব সুদের টাকা মূলধনের সাথে মিশানো যাবে না। আর যারা সুদের এরকম ভয়াবহ ক্ষতি পরিণতি সম্পর্কে জেনেছে তাদেরকে তো তওবা করতে বলা হয়েছে এবং সেই সুদের টাকা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। যদি ফিরিয়ে না দিতে পারে তারপর তওবা করবে। অবশ্যই মিশ্রিত অবস্থায় রাখবে না এবং এই সুদের টাকা যে কোনো বৈধ খাতে সে খরচ করতে পারবে। এতে সে দায়মুক্ত হবে এবং সওয়াবও পাবে। আল্লাহ তৌফিক দান করুন। জি, আমাদের সর্বশেষ দুইটা প্রশ্ন মহিলাদের কাছ থেকে আসছে। শাহ মুস্তাফিজুর রহমান, পুরুষের ঘরে পুরুষরা ঘরে নামাজ পড়তে পারবে কি? সংক্ষিপ্তভাবে জবাব দেবেন। ধন্যবাদ। পুরুষরা ঘরে পড়তে পারবে কি না, আসলে মৌলিকভাবে পুরুষরা ঘরে সালাত আদায় করবে না, কারণ পুরুষদেরকে মসজিদে গিয়ে আদায় করতে হবে। কিন্তু যদি এমন হয় যে কোনো কারণে সালাত আদায় করতে যাইতে দেরি হয়ে গেছে, তখন সে করতে পারে। তার ওজর আছে যে মসজিদে গিয়ে আর জামাত পাওয়া যাবে না, হ্যাঁ, বা শেষ হয়ে গেছে, তখন মসজিদে সে নিজের স্ত্রীদেরকে নিয়ে, স্ত্রী সন্তানকে নিয়ে সে জামাত কায়েম করতে পারে। কিন্তু এটা যেন কখনো অভ্যাসে পরিণত না হয়। অনেকে এটা জানে আবার ঘরে সালাত কায়েম করা শুরু করবে, সেটা না। মসজিদে আসতে হবে, কারণ মসজিদে আসার জন্য ডাক দেওয়া আছে হাইয়া আলাস সালাহ বলে। সুতরাং মসজিদেই পুরুষ সালাত আদায় করবে, এটাই আসল নিয়ম। আমাদের সর্বশেষ প্রশ্ন শাহ কাউসারের কাছে।
জামাত চলাকালীন অবস্থায় মহিলারা আলাদা নামাজ পড়া যাবে কি? কিসে? জামাত চলাকালীন অবস্থায় মহিলারা আলাদা নামাজ পড়তে পারবে কি? আলহামদুলিল্লাহ, যদি মসজিদে আসে মহিলারা জামাত চলাকালে আলাদা জামাত করতে পারবে কি না, এটা হলো প্রশ্ন। যদি মসজিদে আসে তাহলে আলাদা জামাত করতে পারবে না, তারা পুরুষদের জামাতেই শরীক হবে। পার্টিশন থাকলে পার্টিশনের অন্তরালে, আর না থাকলে পিছনের কাতারে দাঁড়িয়ে যাবে। আর যদি বাড়িতে জামাত করতে চায়, মসজিদে আসেনি, তাহলে মসজিদে পুরুষদের জামাত হচ্ছে, তারা বাড়িতে মহিলারা জামাত করে পড়তে পারবে, কোনো সমস্যা নেই। একসাথে মানে পুরুষদের জামাত শেষ হবে তারপর ওরা পড়বে, এটার কোনো নিয়ম নেই। আমরা অনেকে এরকম মনে করে থাকি, কিন্তু আসলে এটা ইসলামের মধ্যে কোনো নিয়ম বা বাধ্যবাধকতা নাই। এমনকি তারাও আগেই পড়ে ফেলতে পারে, বক্ত হয়ে গেছে, তারা যেহেতু মসজিদে আসবে না, জামাত করে বাসায় পড়ে ফেলবে, পুরুষদের আগেই পড়ে ফেলতে পারে। যেমন আমাদের দেশের মসজিদগুলো প্রায় তো দেরি করে বিলম্ব করে পড়া হয়, মহিলারা আগে পড়ে ফেলতে পারে, কোনো সমস্যা নেই। মহিলারা যে জামাত পড়বে ওইখানে ইমামতি কে করবে? বলবেন আলাদা মহিলাদের। মহিলারা যদি আলাদা মসজিদ কি বলে বাড়িতে পড়ে, তো মহিলারা জামাত করবে, একজন ইমাম হয়ে যাবে, কিন্তু কাতারের মধ্যেই দাঁড়াবে মহিলাদের ইমাম। আলাদা যেমন পুরুষ এক কাতারে দাঁড়ায়, এরকম নিয়ম নাই। এটা হলো হাদিসের দৃষ্টিতে দলিল ভিত্তিক পার্থক্য, একটা সহিহ দলিলের ভিত্তিতে। তো এই পর্যন্তই আজকে। ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করলাম। আমাদের শায়েখ আকরামুজ্জামানের একটা অর্গানাইজেশন আছে, ইহিয়াস সুন্নাহ ফাউন্ডেশন। ইহিয়াস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সিলেটের বিভাগের বিভিন্ন মসজিদ এবং ইসলামিক সেন্টারে কিছু গিফট নিয়ে আসছেন। তো শায়েখের কাছ থেকে গিফটগুলা গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের আতাকা মসজিদের আফজাল হোসেন মাফিক ভাইকে এগুলা গ্রহণ করার জন্য। এই প্যাকেটগুলো আছে পিছনে, একটা শায়েখের কাছ থেকে উপস্থাপন করছেন, নিচ্ছেন শায়েখ আকরামুজ্জামানের কাছ থেকে। শায়েখ আকরামুজ্জামানের কাছ থেকে এগুলা গ্রহণ করতেছেন আমাদের আফজাল হোসেন মাফিক ভাই, আমাদের রাজু ভাই, এবং বিভিন্ন সিলেট বিভাগের বিভিন্ন মসজিদে। আরেকটা কারণ আছে পিছনে, আলহামদুলিল্লাহ। এখানে যে একটা সেট 5টা বই আমাদের বের হয়েছে, যেগুলো আমরা দেখেছিলাম। এখানে সিলেটের বিভিন্ন কেন্দ্রে মসজিদ, নতুন অনেক মসজিদ হয়েছে, সেগুলোতে বিতরণের জন্য আমরা 34টা মতো সেট নিয়ে আসছি। 170টা মতো বই পিস আর কি, মোটামুটি 27,000 টাকার আর কি মূল্যের। ইনশাআল্লাহ আমরা এটাই প্রথম আমরা ডিস্ট্রিক্ট ভিত্তিক আর কি গিফট প্রদান করলাম ইহিয়াস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমরা এর মাধ্যমে অনেক কাজ করতে চাই। প্রথম আমরা প্রকাশনা দিয়ে শুরু করেছি গত 30 তারিখ, জানুয়ারির 30 তারিখে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এই 5টা বই বের হয়েছে, যেগুলো আপনারা নাম শুনেছেন এর আগে। কালেমার মর্ম কথা এবং সালাত ত্যাগকারীর বিধান, তারপরে সালাত সম্পাদনের পদ্ধতি, ইসলামের দৃষ্টিতে জঙ্গিবাদ এবং সন্ত্রাস, আর সর্বশেষ এটা বিভক্তির আবর্তে মুসলিম জাতি, সাম্প্রতিক কালে সাংগঠনিক বিভক্তি। এই বিষয়ে এই 5টা বই এখানে আমাদের এই গিফট প্যাকেট বা ব্যাগও আমরা তৈরি করেছি। ইনশাআল্লাহ ওনাদেরকে আমরা বুঝিয়ে দিয়ে গেলাম, তাকওয়া মসজিদের দায়িত্বে দিয়ে গেলাম, ওনারা বিতরণ করবেন। আল্লাহ তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফি আহলিকুম। আর এই বইগুলো আপনারা পাবেন আমাদের লাইব্রেরিতে, এখানে পাবেন, এগুলো কিনে পড়তে পারবেন বা এখানে বসে পড়তে পারবেন। শায়েখকে শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আমরা শুকরিয়া আদায় করছি, শায়েখরা শুধু অনেক দূর থেকে এসে আমাদেরকে সুযোগ করে দিলেন, এই উসুল ইসলাম কনফারেন্সে অংশগ্রহণ করলেন, এবং আপনারা যারা অংশগ্রহণ করলেন সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, এবং আমাদেরকে যেটা শুনলাম সেটা থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন।
জাযাকুমুল্লাহু খাইরান সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক জাযাকুমুল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু